কোনো ব্যাংক দেউলিয়া হলে এখন থেকে আমানতকারীরা বীমা সুরক্ষা হিসাবে তাৎক্ষণিক 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। আগে এর পরিমাণ ছিল সর্বোচ্চ 1 লাখ টাকা। বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই কথা জানান। বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ দেশের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও এই সময় জানান গভর্নর। সীমাহীন দুর্নীতি আর লুটপাটে ডুবতে বসেছে প্রায় ডজন খানেক ব্যাংক। এতদিন নানা সুযোগ সুবিধার পাশাপাশি টাকা ছাপিয়েও এসব ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন আর তা করতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব। গভর্নর জানালেন, এখন থেকে কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা তাৎক্ষণিক সর্বোচ্চ 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন বীমা পলিসি থেকে। এতে করে প্রায় 95% আমানতকারীর স্বার্থ সুরক্ষিত থাকবে বলেও জানান তিনি। 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। এটার মাধ্যমে 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো। আর আমার যদি 5 লাখ থাকে আমি 2 লাখ পাবো। গভর্নর বলেন, কোনো ব্যাংক দেউলিয়া হোক তা তারা চান না, তবে অতীতের মতো সরাসরি টাকা দিয়েও সহায়তা করা হবে না, বরং সুশাসন নিশ্চিত করেই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। এ সময় দেশের প্রকৃত এসএমই উদ্যোক্তাদের ঋণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি। ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে। অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। গভর্নর বলেন, এসালম, সালমান এফ রহমান সহ আলোচিত ব্যাংক লুটেরাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বাংলাদেশ ব্যাংক। কোনো প্রতিষ্ঠানকেই অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না। এস আলমের সম্পত্তি হাত বদলের প্রসঙ্গে আবারও সবাইকে সাবধান করেন গভর্নর। যদি কেউ তাদের সম্পত্তি কেনে, তারা নিজ দায়িত্বে কিনবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।